বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করছি ক্লাস 9 এর জিরো ফ্যাক্টর বা ভ্যানিসিং ফ্যাক্টরের অঙ্ক নিয়ে। এখানে ক্লাস 9 এর কয়েকটি অঙ্ক লিখে রেখেছি। গত পর্বে জিরো ফ্যাক্টরের প্রাথমিক আলোচনা করেছি, আজকে তার দ্বিতীয় পর্ব। এখন এখানে যে কয়েকটি জিরো ফ্যাক্টর অঙ্ক লিখেছি তাদের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করো। এখানে সব তিনটে পদ আছে, এখানে তিনটে পদ আছে, কিন্তু এখানে আবার চারটি পদ আছে। অর্থাৎ ভ্যানিসিং ফ্যাক্টরের অঙ্কে সবসময় যে তিনটি পদ থাকবে তার কোনো মানে নেই, চারটি পদ থাকলেও হবে। কিন্তু ভ্যানিসিং ফ্যাক্টর কিভাবে চিনব? থাকতে হবে যে এক্স কিউব, অর্থাৎ এক্স এর সর্বোচ্চ ঘাত 3 এটি থাকতে হবে। এখানে আছে এক্স এর সর্বোচ্চ ঘাত 3। আরো লক্ষ্য করো, এখানকার যে আমি 8টি অঙ্ক দিয়েছি, এখানে এই এক্স কিউবের সহগ কিন্তু কিছু নেই, অর্থাৎ 1 আছে। সবগুলোতেই সহগগুলো 1 আছে। তো সেই অঙ্কগুলো কিভাবে করব তা নিয়ে একটু আলোচনা করি। তো এখন তোমরা জানো যে প্রথম কাজ হচ্ছে আমাদের এক্স এর কোন মানের জন্য এই রাশিটা শূন্য হবে সেটার বিচার করা। এখন এক্স এর কোন মানের জন্য শূন্য হবে, এটা কি আমরা আন্দাজে করেই যাব? 1 1 2 3 4 5 এভাবে কি করেই যাব, না কোনো একটা শর্টকাট নিয়ম আছে? তো শর্টকাট নিয়মটা হচ্ছে এরকম, এই যে রাশিগুলোর ধ্রুবক পদকে দেখবে। যেমন ধর প্রথম অঙ্কটি ধ্রুবক পদ হচ্ছে 3, পরেরটা হচ্ছে 16, 4, 30, 15, 4 এরকম। তো এখন এই ধ্রুবক পদের উৎপাদকগুলো লক্ষ্য করবে। যেমন ধরো 1 নম্বর অঙ্কে ধ্রুবক পদ হচ্ছে 3, 3 এর উৎপাদক হচ্ছে 1 এবং 3। তাহলে এখানে x এর কোন মানের জন্য এটা শূন্য হতে পারে? +1 বা -1 কিংবা +3 বা -3, এই দুটোর মধ্যেই শূন্য হতে পারে, আর কোনো সংখ্যা দিয়ে যাবেই না। অর্থাৎ একবার হয় +1 দিয়ে ভাগবো কিংবা -1 দিয়ে, কিন্তু +3 দিয়ে বা -3 দিয়ে। কিন্তু এখানে লক্ষ্য করো সব জায়গাতেই কিন্তু প্লাস আছে, তাহলে প্লাস দিয়ে হবে না, অর্থাৎ -1 দিয়ে কিংবা -3 দিয়েই হবে। আচ্ছা, এবার পরের অঙ্কে ধ্রুবক পদ আছে 16, 16 এর উৎপাদকগুলো কি কি? 1 2, তারপর 4 8 এবং 16। অর্থাৎ এখানে এর কোন মানের জন্য এটা 0 হতে পারে? +-1 +-2 +-4 +-8 কিংবা +-16 এগুলো দিয়ে। তবে তোমাদের ক্লাস 9 এর ক্ষেত্রে তোমরা ছোট থেকে বড় দিকে যাবে, কখনো বড় থেকে ছোট দিকে যাবে না। তার কারণ বেশিরভাগ অঙ্কে প্রথম দুটো সংখ্যার মধ্যে বেশিরভাগ হয়ে যায়, অর্থাৎ হয় একে মিলে যায়, নাহলে 2, পরের দিকে বেশি যেতেই হয় না। আচ্ছা, পরের আমরা 3 নম্বর অঙ্কে এখানে ধ্রুবক পদ আছে 4, 4 এর উৎপাদকগুলো কি? 1 2 এবং 4, অর্থাৎ +-1 +-2 +-4। অর্থাৎ এখানে x এর কোন মানের জন্য এটা শূন্য হতে পারে? হয় +1 বা -1 দিয়ে, কিংবা +2 বা -2 দিয়ে, বা +4 বা -4 দিয়ে। এর বাইরে অন্য কোনো সংখ্যা দিয়ে এটি শূন্য আসবে না। তো এইভাবে বুঝতে হবে। একরকম ভাবে 30 এর উৎপাদকগুলো কি ভাববে? 30 উৎপাদক হচ্ছে 1 2 3 5 ইত্যাদি। 15 হচ্ছে তোমার 1, তারপর 3, তারপর 5, এই 1 3 5 এর মধ্যেই হবে। এছাড়া 15 হতে পারে, কিন্তু এই প্রথমকার সংখ্যাগুলো দিয়ে বেশিরভাগ মিলবে। পরেরটাতে এখানে সবাই কিন্তু প্লাস আছে, অর্থাৎ এগুলো সব মাইনাস দিয়ে হবে, অর্থাৎ -1 দিয়ে হতে পারে, কিংবা -2 দিয়ে, কিংবা -4 দিয়ে। তো আজকে এটি নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ কি দিয়ে এটা শূন্য আসবে। আর গত পর্বে তো আমি পুরো অঙ্কটাই করে দেখিয়েছিলাম। এখন এই অঙ্কগুলো নিয়ে ধাপে ধাপে আগামী পর্বে আলোচনা করব। আজকে আলোচনা করলাম যে যদি এই এক্স কিউবের পাশে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে কি নিয়ম। আর আরো একটি ধাপ আছে, এক্স কিউবের পাশেও কিন্তু সংখ্যা থাকতে পারে, অর্থাৎ এক্স কিউবেরও সহগ থাকতে পারে, তখন কিন্তু একটু ভিন্ন নিয়ম। আর এই নিয়মটা আজকে জেনে নাও। আর এখানকার অঙ্কগুলো কিভাবে করতে হয় আগামী পর্বে আলোচনা করব। তোমরা দেখতে থাকো।